আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু স্টার টেক থিওরি। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমরা আমাদের আজকের ভিডিও। আমাদের আজকের ভিডিওর টপিক সাইবার সিকিউরিটি বা ইন্টারনেটে যারা সার্ফিং করছেন তাদের সিকিউরিটির জন্য বা তারা যাতে আর্থিকভাবে কোনো রকম ক্ষতির সম্মুখীন না হয় সেই বিষয়টা মাথায় রেখে আজকের ভিডিওটি বানানো। তো আজকে আমরা কথা বলবো প্রথম যে জিনিসটি নিয়ে, সেটা হচ্ছে অনলাইন স্ক্যাম। অনলাইনে যে স্ক্যামগুলো বর্তমানে দেখছি সবচেয়ে বেশি, সেই স্ক্যামগুলো নিয়ে কথা বলবো। অনেকেই হয়তো দেখেছেন যে 1 টাকা দিয়ে জয়েন করুন আমাদের অ্যাপসে, বা আমাদের সাথে গ্রুপে জয়েন করুন 300 টাকা দিয়ে, 200 টাকা দিয়ে, 100 টাকা দিয়ে, কেউ তো 50 টাকা দিয়েও জয়েন করছেন। তো এই জয়েন করার পরে আপনাদেরকে বলা হচ্ছে এটা ফ্রিল্যান্সিং এবং এখান থেকে আপনারা টাকা ইনকাম করতে পারবেন বা আর্নিং করতে পারবেন। বাট কিভাবে? একটা সাইটে যখন আপনি কোনো একটা ইনভেস্ট করে সেখানে জয়েন করছেন, জয়েন করার পরে দেখা গেল আপনাকে বলা হলো যে আপনি আরো 5 জনকে জয়েন করান, জয়েন করালে আপনি সেখান থেকে একটা বোনাস পাবেন। একবার ভেবে দেখেন, আপনি যদি 10 টাকা দিয়ে জয়েন করেন এবং আপনি আপনার আন্ডারে যদি আরো 5 জনকে জয়েন করান, তাহলে কত হলো? 10 আর ওই 50, 5 জনের 10 10 করে 50, তাহলে 60 টাকা। 60 টাকা থেকে আপনাকে 10 টাকা দেওয়া কিন্তু কোনো ব্যাপার না, প্রতি 5 জনে আপনি 10 টাকা পাচ্ছেন। তো এটি সিম্পল একটা স্ক্যাম। এই টাইপের কোনো স্ক্যামে পড়বেন না। টাকা ইনকাম করা অনলাইন থেকে এতটাও সহজ না। তাহলে হয়তো আমাদের মতন ইউটিউবাররা এত কষ্ট করে কন্টেন্ট বানাতো না, আমরাও বসে বসে ওই অ্যাপসের মধ্যে জয়েন করাতাম আর টাকা ইনকাম করতাম। আর অবশ্যই সচেতন থাকবেন সব সময়, কারণ আমাদের চারপাশে কিন্তু অসংখ্য মানুষ রয়েছে যারা স্ক্যামের শিকার হচ্ছে, এবং শিকার হওয়ার পরে তারাও চেষ্টা করছে যে তাদের মতন আরো 5 জনকে সেখানে গ্যাদার করার। তো তাতে কি হচ্ছে, সে ক্ষতির সম্মুখীন তো হচ্ছে, কিন্তু সে বুঝতে পারছে না। পরবর্তীতে যখন সে বুঝতে পারছে ততক্ষণে অনেক দেরি হয়ে যাচ্ছে, সে আরো 5-10 জনকে জয়েন করাচ্ছে এবং সবাই একসাথে আসলে মানে প্রবলেমের শিকার হচ্ছে বা এই স্ক্যামের শিকার হচ্ছে। স্ক্যাম হচ্ছে, যদি আমি ডিরেক্ট বাংলায় বলি তাহলে এটি এক ধরনের ছলচাতুরি, বা বলতে পারেন এটি কাইন্ড অফ চিটিং। তো আপনারা এই চিটিং এর ফাঁদে পড়বেন না। অনলাইন যুগ কিন্তু খুব টাফ এন্ড রাফ যুগ। আমরা যতটা সহজভাবে সবকিছু পেয়ে যাচ্ছি, যেমন হাতের নাগালে এখন পুরো পৃথিবী, পুরো বিশ্ব, অর্থাৎ যখন যেটি আমরা দেখতে চাচ্ছি দেখতে পাচ্ছি, সার্চ করলে চলে আসছে। তো এর মধ্যে কিন্তু এই জাতীয় প্রবলেমগুলো প্রচুর পরিমাণে আসছে আমাদের কাছে। তো ইদানিং কিছু অ্যাপস দেখা যাচ্ছে, স্পিনিং অ্যাপস, যেখানে আপনি ইনভেস্ট করবেন, ইনভেস্ট করার পরে আপনাকে একটা স্পিনিং দিবে, অর্থাৎ একটা চরকি ঘুরায় দেবে। পরে যখন সেই চরকিটা আপনি ক্লিক করবেন, কি হবে, ঘুরে ঘুরে যেখানে থামবে আপনি সেটি পেয়ে যাবেন। তো কাইন্ড অফ জুয়া খেলা বা এই টাইপের কিছু একটা বলতে পারেন। তো আমাদের কিন্তু, আমরা যারা মুসলমান, আমাদের কিন্তু এই জুয়া খেলা বা এই জাতীয় গ্যাম্বলিং এগুলো কিন্তু হারাম, বা আমাদের কিন্তু ধর্মেই নিষেধ করা আছে। তো আমার অন্যান্য ধর্মের যে বন্ধুরা রয়েছেন তাদের ধর্মেও কিন্তু এই জাতীয় যে গেমস গুলো রয়েছে এগুলো নিষিদ্ধতা বা বৈধতা সেভাবে নেই। তো সেহেতু আমরা এদিকে এগোবো না। আর এরা কতটুকু আপনাকে পেমেন্ট করবে কি করবে না এরও কোনো নিশ্চয়তা নেই। তো যদি ফ্রিল্যান্সিং শেখার একান্ত ইচ্ছা থেকে থাকে, তাহলে আমি কোনো স্পন্সর নেই না, বা আমি কোনো স্পন্সর নেইনি, তো কারণ নাম উল্লেখ করে বলবো না। কিন্তু স্পেসিফিক কিছু কাজ রয়েছে, যেমন আপনার স্কিল ডেভেলপ করতে হবে। এরপর আপনার স্কিল যে সাইডে রয়েছে, আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটার হন, আপনি ভালো কন্টেন্ট তৈরি করতে পারেন, তৈরি করে সেটা আপনার ভিউয়ার্সদের মাধ্যমে আপনি সেখান থেকে একটা ফ্যাসিলিটিস বা সেখান থেকে একটা আর্নিং পেতে পারেন। যেমন আমরা ইউটিউবে কন্টেন্ট তৈরি করি আপনাদের জন্য, এখান থেকে আমাদের একটা প্রফিট আসে। যারা ফেসবুক পেজ নিয়ে কাজ করছেন তাদের বিষয় আলাদা। অনেকেই হয়তো ভালো ফটোগ্রাফি করছেন, অনেকে ফটো এডিটর, অনেকে সিনেমাটোগ্রাফার, ভালো তারা এডিট করে থাকে। তো এরকম হিউজ পার্সন রয়েছে যারা স্কিল নিয়ে বসে আছে। তো তারা কি করছে, ফ্রিল্যান্সিং করছে। ফ্রিল্যান্সিং জিনিসটা কি, মুক্ত পেশা। এর মাধ্যমে মানুষ একটি স্মার্ট স্যালারি আর্ন করতে পারে ঘরে বসেই। তো এটি কিভাবে হয়? এটি কি শুধু বৈদেশিক মুদ্রা অর্জন করলে ফ্রিল্যান্সিং হয়? না, এটি ভুল কথা। আপনার ক্লায়েন্ট আপনার দেশের মধ্যেও থাকতে পারে, অর্থাৎ যে আপনার কাছ থেকে সেবা ক্রয় করছে বা যে আপনাকে অর্ডার করছে সে দেশের মধ্যে কেউ হতে পারে, আপনার বন্ধুই হতে পারে, আপনার ফ্রেন্ডও কিন্তু আপনার বায়ার হয়ে আপনাকে অর্ডার করতে পারে। কিন্তু সেটি কিভাবে? সেটি হচ্ছে, আপনার ফ্রেন্ডের কাছে 5টা ছবি আছে, সে খুব ভালো ছবি তোলে, কিন্তু সে ভালো এডিট করতে পারে না। তো আপনাকে সে বললো যে বন্ধু আমার ছবিগুলো তুমি এডিট করে দাও। আর আপনি যেহেতু একজন ফ্রিল্যান্সার, সেহেতু আপনি এর বিনিময়ে কিছুটা অর্থ পেতে পারেন বা এখান থেকে আপনার আর্নিং আসবে। তো এটিও একটা ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং মুক্ত পেশায় স্পেসিফিক কোনো কিছু না।
যে আমার এই সাইট নিয়েই কাজ করতে হবে, আমার এদিকেই যেতে হবে, এরকম কোনো নির্দিষ্ট ওয়ে নেই। আপনারা যার যে স্কিল রয়েছে সেটিকে কাজে লাগিয়ে যদি আপনারা কাজ করেন, তো সেখান থেকে যে বেনিফিটটা আসবে সেটি আপনাদের লেজিট বেনিফিট, এবং সেটি কিন্তু অরিজিনাল আর্নিং। আর তাছাড়া কারোর লোভে বা প্রলোভন দেখিয়ে যদি আপনাকে টানার চেষ্টা করে, তাহলে বুঝবেন যে অবশ্যই এখান থেকে তার প্রফিট রয়েছে বা বেনিফিট রয়েছে, যেখানে আপনার বেনিফিট জিরো। তো দ্যাটস ওয়াই আপনারা অবশ্যই সচেতন থাকবেন এবং রঙিন রঙিন ছবি এবং থাম্বনেইল দেখে অ্যাট্রাক্ট হয়ে সেখানে স্ক্যামের পাল্লায় পড়বেন না। এটি আসলে খুবই বিষাক্ত বা টক্সিক একটা ব্যাপার। তো আজকের মেইন টপিকই ছিল কিন্তু আমাদের স্ক্যাম রিলেটেড, অর্থাৎ অনলাইনে স্ক্যামে পড়ে আমার বেশ কয়েকজন ফ্রেন্ড কিন্তু অনেক ক্ষতির সম্মুখীন হয়েছে। তো আমি চাচ্ছি না যে আমার কোনো ভিউয়ার্স বা আমার কোনো সাবস্ক্রাইবার্স যারা আমার ভিডিও দেখছেন তাদের এই ধরনের ক্ষতি হোক বা তারা এরকম কোনো বাজে সিচুয়েশনে পড়েন। তো সেই জন্যই আজকে আপনাদের সাথে আসা এবং আড্ডা দেওয়া। তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের সোশ্যাল অ্যাওয়ারনেস বা অনলাইন রিলেটেড স্ক্যাম রিলেটেড ভিডিও চাইলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর বন্ধুরা, যদি চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। তো আমার চ্যানেলের আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।